বুঝলাম না, ওই এখনো আসতেছে না। আপু একটা পানি আছে, একটা পানি আমি ব্যস্ত বললে বাসায় চলে যেতাম। দূর মিয়া, আপনি আবার কোথা থেকে আসছেন? এমনি আমার মাথা মোটা গরম আছে। আপু মাথা গরম আছে, পানিটা খান, মাথা ঠান্ডা হয়ে যাবো। কার এটা ব্যস্ত পারলে আমি বাসায় চলে যেতাম। আপু অনেকক্ষণ ধরে ঘুরতাছি, পানিটা কেউ নিতেছে না। আপনি যদি পানিটা নেন আমার অনেক উপকার হইব। এই, তোরা বারবার বলতেছি না আমার পানি লাগবে না, তাও বারবার বলতেছিস কেন? পানি বিক্রেতা পানি বিক্রেতার মতো আরে থাক। আপু আপনি রাগ করতেছেন কেন? একটা পানি তো কেনার কথা বললাম, আর এই গরমে আপনার পানিটা অনেক উপকার আসবে। এই ফকিনীর বাচ্চা, আমি কি এখন তোর এখান থেকে শিক্ষা নেব কোনটা খাইলে আমার উপকার হবে নাকি কোনটা খাইলে আমার উপকার হবে না? আইসে পানি বিক্রেতা পানি বিক্রেতার মতো থাক, যা এখান থেকে। আপু আপনার তো একটা পানি কেনার কথা বললাম, আপনার তো খারাপ কিছু বলে না। আরে জানামান, কি অবস্থা? আরে রাখো তোমার অবস্থা। উনারে বলতেছি আমার পানি লাগবে না, তাও উনি আমার জোর করতেছে। তোমারে জোর করতেছে মানে? আরে জুনাইদ ভাই, তুই এইখানে? আরে ইমন, তুমি কারে তোমার ভাই বলতেছো? ও তো 2 টাকার এক পানির বিক্রেতা, ওকে তুমি তোমার ভাই বলতেছো? আরে রাখো তোমার পানি বিক্রেতা। কি রে জুনাইদ ভাই, তোর এই অবস্থা কেন? আর তুই পানি বিক্রি করতেছস? বুঝলাম না তো কিছু। আরে ভাই আমার আর অবস্থা, তুমি ইন্ডিয়াতে কবে আসলে এটা বলো। এই ইমন, তুমি কি শুরু করলা? একজন আরেকজনকে ভাই বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। তোমারে তো বোঝা লাগবে না। আর জানো কি হয় আমার? আর বাবা যদি তখন আমাকে সাপোর্ট না করতো, তাহলে আজ আমি এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না। ওর বাবা তোমাকে সাপোর্ট দিছে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, তুমি তো জানো আমার বাবা মা নাই। আর আমি যখন ঢাকা শহরে আসি, আমার তেমন কোনো থাকার জায়গা ছিল না। জুনাইদের বাবা আমাকে থাকার জায়গা দিয়েছে, কুলে পিঠে করে আমাকে মানুষ করেছে, যার জন্য আমি আজকে এই পর্যায়ে ও আসতে পারছি। আচ্ছা, তাহলে ওর বাবা মা যদি তোমারে আজকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত আনতে পারে, তাহলে আজকে ওর এরকম অবস্থা কেন? ও কেন রাস্তা রাস্তায় পানি বিক্রি করতেছে? আসলেও তো জুনাইদ, তোমার এই অবস্থা কেন? আর তুমি পানি বিক্রি করতেছো কেন? ভাইয়া তুমি যখন ইন্ডিয়া চলে যাও, তখন আমার ছোট বোন শাইলার এমন একটা রোগ হয়। ওর চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়া আমাদের জমি জমা যা ছিল একটু একটু বেচতে বেচতে সব শেষ হয়ে যায়। তারপর আমার বোন শাইলাকে আমরা বাঁচাইতে পারি নাই। ওই সুখে সুখে আমার আব্বা অনেক ভাঙ্গা পড়ে, তারপর 2বার স্ট্রোক করে। এখন আমার আব্বু প্যারালাইসিসের রোগী। ওনার এখন এমন একটা অবস্থা, কিচ্ছু করতে পারে না। আমি পানি বিক্রি করে জানে তা দিয়ে আমাদের সংসার চলে। জুনাইদ ভাই, তুই এগুলা কি বলতেছিস? আর আমিও ইন্ডিয়া থেকে এসে তোদেরকে কম খুঁজি নাই, কিন্তু আমি তোদেরকে পাই নাই। তোদের বাড়ি আগে যেখানে ছিল ওইখানে যাই আমি খুঁজলাম, কিন্তু আমি পাই নাই। তোরা নাকি বাড়ি বিক্রি করে চলে গেছোস। ভাই আমরাও তো পাগলের মতো হয়ে গেছিলাম, এই জন্য তোমার জানাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন বাদ দে। আচ্ছা ইমন, আমি না একটা অনেক বড় ভুল করে ফেলছি। আমি না জানি না ওনার সাথে অনেক খারাপ বিহেভ করছি। যারা কিনা এতিম একটা ছেলেকে মানুষের মতো মানুষ করে বড় করছে, আজ তাদের সাথেই আমি খারাপ বিহেভ করছি। ভাইয়া, এতক্ষণ আপনার সাথে যে খারাপ বিহেভ করছি সেটা করা আমার উচিত হয় নাই। আপনি আমারে পারলে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপু, মাপ চাওয়ার কিছু নাই। তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে জুনাইদ, এটা বাদ দে, এটা আমি পরে দেখতেছি। আর মা বাবা কোথায়? ওইখানে আমাকে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলো।